দেখাচ্ছি। এটা গরুর গাড়ি বলে? হ্যাঁ, পুরনো ঐতিহ্য। হ্যাঁ হ্যাঁ, এই গরুর গাড়িতে আগেকার লোক সেই ছাই দিয়ে তৈরি করতো এই গরুর গাড়ি। হ্যাঁ, বিয়ের দেওয়াই নিয়ে যেত সেই গরুর গাড়ি, এখনো আগেকার দিনের গরুর গাড়ি। তো এখানে কি গরু কাঁধে দেবে? এখানটায় কাঁধে নেবে, দেখুন বন্ধুরা। গরু হ্যাঁ থাকবে, হ্যাঁ, ঠিক আছে। আর হলো এই কাজ তৈরি করার মতন এখন আর লোক নেই, ঠিক আছে। এইবার হলো আগের ঐতিহ্য সব শিখে রেখেছিলাম আমাদের 14 পুরুষের এই কাজ, ঠিক আছে। তো এটা আপনিই তৈরি করছেন? আমি তৈরি করলাম, ঠিক আছে। আমার হাত নেই, এক হাত দিয়েও এইগুলো তৈরি করি। হ্যাঁ, দেখুন দেখুন বন্ধুরা, দেখুন দাদার ট্যালেন্ট দেখুন। 100 বছরের আগের যুগের আগের এইসব গরুর গাড়ি এসব তৈরি হতো। তো দেখুন এই দাদা এই হাতে, এই যে হাত দেখছেন, এই যে হাত, এই দাদার এই ট্যালেন্টের আগেও আমি তুলে ধরেছি। ইনি কর্মকার। তো প্রত্যন্ত একটি গ্রামের, অবশ্য গ্রামের দিকে এই জিনিসগুলো চলে ভালো। দেখুন ওনার অভিজ্ঞতা, দেখুন কি দারুণ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই যে পুরনো হয়ে যাওয়া, মানে পুরনো দিনের সেই ঐতিহ্য গরুর গাড়ি, এই যে গরুর গাড়ির যে উপরের চালিটা দেখছেন, সেই চালিটা তৈরি করছে দাদা। তাই দেখুন এই যে বাঁধন থেকে শুরু করে এই যে বাঁধনগুলো দেখুন, এই যে বাঁধনগুলো কি মজবুত করে একটা দিয়ে দাদা বলছে। হ্যাঁ হ্যাঁ, তাই আমি মনে করলাম অশোক দাস ব্লগ থেকে এই ঐতিহ্যটা তুলে ধরতে হবে। একদম গ্রাম বাংলার এগুলো একটি সত্যি একটা দৃশ্য। হ্যাঁ, তা আমি বন্ধুদের কাছে এই পুরনো দিনের যেসব বলছে 5 বছর, আমার তো মনে হচ্ছে 20 বছরও নষ্ট হবে না দা। এ যেভাবে বাঁশ দিয়ে একেবারে পাকা বাঁশ, একদম সুন্দর একটি দৃশ্য আমি তুলতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। আগে তো গাড়ি ছিল না, এই গরুর গাড়িতে এখান থেকে সেই দিয়ে সাইড দিয়ে এরকম করে, ঠিক আছে, এখানে বিয়ে ঠাওয়াই আগেও লাগানো যেত। হ্যাঁ হ্যাঁ, দাদার কথাগুলো শুনুন। দাদা অভিজ্ঞ একজন মিস্ত্রি, একদম কর্মকারের কাজ থেকে শুরু করে কাজ, তো তাই আমরা শিখে রেখেছিলাম। হ্যাঁ, তা এই গরুর গাড়িটা তৈরি করা, এখানটা দড়ি দিয়ে বাঁধবে। হ্যাঁ, দড়ি দিয়ে বাঁধবে ভালো করে। হ্যাঁ, শুনে নিন বন্ধুরা। সেই গরুর মানে বিশাল হিসেবের ব্যাপার আছে, এখন বিশাল হিসাবের ব্যাপার বলছে দাদা। তো সেই গরু, দুটো গরু লাগবে না? আচ্ছা, এক সময় গরুর ঘোড়ার গাড়িও দেখতাম এই টাইপের, সেটা কি মাঝখানে ফাঁকা হতো? ও, সেটাও আপনি পারেন না? তো দেখুন বন্ধুরা, এই দাদার মধ্যে কি প্রতিভা দেখুন। এই সমস্ত প্রতিভাওয়ালা লোক। আপনার শেখা কার কাছ থেকে ছিল? এটা আমার বাবার কাছ থেকে শেখা। বাপ ঠাকুর দাদা এই কাজেই ব্যস্ত থাকতেন। হ্যাঁ, তো আপনার বাবাকে আমিও দেখেছি, তাই তো আমি আপনার বাড়ি চলে আসলাম। আপনি এই সময় সেদিন বললেন যে একটা গরুর গাড়ি তৈরি করবেন, চালি। তো দেখুন বন্ধুরা কি দারুণ চালি তৈরি করেছে। আগে যেমন এগুলো মানে কাঁটার দড়ি দিয়ে বাঁধতো, এখন দেখুন বাঁশ দিয়ে নিখুঁত। এই জায়গাটা বসবে একদম একদম, দুই সাইডে গরু থাকবে, এখানটায় বসবে। তো দেখুন এই বাঁশের এই যেমন তার দিয়ে বাঁধা হয়েছে, তারপরেও এই যে নাট বোল্ট সিস্টেম করেছে, মানে আধুনিক, আগেকার থেকে একটু আধুনিক করেছে। এটা অনেক দিন টেকসই হবে, এই জন্য দাদা এই সুন্দর করে এই যে দেখুন নাট বোল্ট থেকে শুরু করে একদম মানে জাবদাভাবে তৈরি করেছে। তাই এইগুলো কিন্তু দেখা যায় না। এই যে দেখুন দাদা বলছে সামনের এই জায়গাটা নাট বোল্ট দেওয়া আছে, একদম একদম সরার কোনো, এই যে নাট বোল্ট দেখুন। তো আমি অনেক দিন এর আগেও দেখেছিলাম যে এক সময় ওনারা এরকম একটা গরুর গাড়ি তৈরি করছিল। তো এখন এখানে চাকা লাগাতে হবে কোনখানটায়? চাকা লাগাতে হবে এই জায়গাটায়, ঠিক এর একটা মাপের জায়গা আছে, মিডল পজিশন। হ্যাঁ 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 হ্যাঁ, তাই দেখুন এখানে গরুর গাড়ির সেই চাকা, দুটো বড় বড় চাকা বসবে। বসার পরে এটাই সেই হালের নাঙল চষে না, সেই গরু দিয়ে এই দেখাচ্ছে কত কুইন্টাল মাল নিতে পারবে এতে? প্রচুর মাল যাবে, প্রচুর মাল নিয়ে এই গরুর গাড়ি নিয়ে এক সময় শহরে যেমন যেত, গ্রাম বাংলায় দেখা যেত এই সমস্ত দৃশ্য। তাই আমি অশোক দাস ব্লগ থেকে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ রাখলাম, ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।